হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ভিডিওটা করা হয়েছিল গত মাসের ২৬ তারিখে। এই দিন আমি কুষ্টিয়া শহর থেকে বাসায় আসি, তখন আমি ভিডিওটা করেছিলাম। প্রাণপ্রিয় কুষ্টিয়া শহর দেখলে মন জুড়ে যায়, এত সুন্দর শহরটা। অ্যাকচুয়ালি আমার শহরটা অনেক পছন্দের, কুষ্টিয়া শহর। আমি গ্রামের মেয়ে, গ্রাম আমার পছন্দের, তারপরেও আমার শহরটা জানি না কেন আমার অনেক পছন্দের। যেহেতু আমার জন্মভূমি গ্রামে, আর গ্রামটা আমার পছন্দের হলেও গ্রামে আমি বেড়ে উঠেছি, থেকেছি, মানুষ হয়েছি, এই কারণে এখন আমার শহরটা পছন্দের হয়ে গিয়েছে। গ্রামের মানুষ সহজ সরল হলেও অনেক ক্ষেত্রে জটিলতাও আছে, সেটা নাই বললাম। শহরে নিজের মতন থাকো, খাও, ঘোরো, ফেরো, কেউ কটু কথা বলার মানুষ নেই, কেউ কিছু বলবেও না। যার কারণে আমার শহরটা অনেক পছন্দের। আমি নিজে এখন বোধ করি যে শহরে থাকতে পারলে আমি ভালো থাকবো। আমি আমার মনের কথা বললাম, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক কঠিন। নিজের ভালো মন্দটা নিজে না বুঝলে কেউ আপনাকে বুঝে দিবে না। বর্তমান পরিস্থিতিতে আপনি না খেয়ে থাকলে কেউ আপনার খোঁজ নেবে না। আপনি ভালোভাবে চলাফেরা করলে তখন আপনার সমালোচনা করবে। আবার আপনি না খেয়ে থাকলে তখন কেউ বলবে না যে দুমুঠো ভাত দিই। কিন্তু গ্রামে এইসব বিষয় নিয়ে খুবই সমালোচনা হয়। এই সমালোচনা কত মানুষ যে কোণঠাসা হয়ে মরে তা বলার বাইরে। যার কারণে আমার গ্রামটা ভালো লাগে না, কিন্তু আদার্স প্রাকৃতিক পরিবেশটা মনোমুগ্ধকর, এই দিক দিয়ে আমার খুব ভালো লাগে গ্রামটা। কিন্তু কিছু কিছু সময় মানুষের কথাবার্তার কারণে আমার মনটা বলে না যে গ্রামে থাক। তারপরেও গ্রামে যখন যাচ্ছি শহর ছেড়ে, একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। নিজের বাড়িতে যাব, নিজের বাড়িতে থাকবো, একটা আলাদা শান্তি লাগবে, এটা ভেবেও ভালো লাগছিল আমার। এখন আমার মন বলে কোথায় আমি আরাম পাবো, কোথায় আমি শান্তি পাবো, কোথায় আমি আরামে থাকতে পারবো। সব কিছু আমি আমার মতন করে থাকতে পারবো আর কি। মানুষ বড় হয়ে গেলে তার থাকা, চলাফেরা কত ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। নিজের বিবেক বুদ্ধিটা কত পরিবর্তন হয়ে যায়। চায় সে নিজের মতন থাকতে, নিজের মতন ভালো থাকতে। আমার চাওয়া পাওয়াগুলো খুবই সামান্য, তারপরও এই চাওয়া পাওয়াগুলো অপূর্ণতা থেকে যায়। এই কারণে নিজের কাছে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে কুষ্টিয়া পুলিশ লাইন পার হয়ে গেলাম টেরও পাইলাম না। সামনে আলফার মোড়ে আমি নামবো, ওখান থেকে সিএনজিতে উঠবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের মতন এই পর্যন্ত আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।